স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল, তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনেদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। এই একটা গজল আর একটা গজল পরে আসছে, এই দুটো গজল আজকে যে শুনে যাবে আমি আশা করি তাদের বাড়ি আর ঝামেলা টামেলা হবে না ইনশাআল্লাহ, আশা রাখতে পারি। শোনেন আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করতো, আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক রাতের বেলা, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য। দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, যতই রাত্রিবেলা বাড়ি আসুক না কেন, একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? কেন? একবার টোকা মারিয়ে তুমি দরজা খোলো, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না। আহা কি ভালোবাসা! আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আপনারা বিচার করে বলেন, এখানকার কোনো যুবক যদি একটা অফিসে চাকরি করে, যদি রাত 12টার সময় বাড়িতে যায়, আল্লাহ রসুল একবার টোকা মারতো, আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে, আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয়? হ্যাঁ, দরজায় কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে ভেঙে গেল, দরওয়াজা ফেটে গেল, আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, ওরে আল্লাহ কি স্বামীরে ভালোবাসে, আবার লোকের সঙ্গে গপ্প করে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোটাই না বাসে। হ্যাঁ, এদিক দরজার মানে খিল ভেঙে যাচ্ছে, দরজা ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়।
নবী পাক রাতের বেলা বাড়ি এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। হঠাৎ আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল। আল্লাহ রসুলকে বলছে, হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কোনো কষ্ট পেলেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না, তাবলিও মারতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার আমার রাখবেন। আল্লাহ রসুল বলছেন, খাদিজা, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদারই আমি পূরণ করবো। আহা, কি সুন্দর আবদার! আমার মায়েরা এরকম আবদার করেছে কোন স্বামীর কাছে, দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে খাইও, একটু ইমামদের দাওয়াত করে খাইও, বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও, একটু দামি দামি কাফন কিনে, দামি কাফন কিনে আমার একটু পরিয়ে কবরে শুইও, একটু জুম্মার দিনে গিয়ে জিয়ারত করো। আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে? হ্যাঁ, এরকম কিছু চেয়েছে? ওই সব হয় না। বলে, এই দেখো এতদিন সংসার করতেছি, কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাও, একটু দিঘাইলে যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে, আরশে আজিমের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ?
কেমন নারী ছিল আম্মাজান খাদিজা। আল্লাহ পাক বলছে ওরে ওই খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাস না, ওর মুখটা আসমানের দিকে রাখ। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। এই হলো সেই নারী যে আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে, এবং দয়ার নবী নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। শেষ কথা খুব লিখছে দেখেন, চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে। চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিনে রেখো মিজানে, বিচার দিনে রেখো মিজানে, কিতে বোঝায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। দুনিয়ার বুকে কিছু মূর্খ মানুষ আছে, আপনারা রাগ করবেন না, একটু বলে দিই শোনেন। মূর্খ মানুষ আছে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না। একজন নামাজি যদি তার কাছে জিজ্ঞেস করে এই দেখ তোর তো মৃত্যু হবে, তুই তো মরবি, তাহলে তোর কি কবরের ভয় নেই? কবরে যখন সওয়াল জবাব হবে তুই কি উত্তর দিবি? বলে কেন, কবরে যেই আমার বয়স হয়ে যাবে 40 বছর পার হবে, আজ 41 পারবে, তখন থেকে কবরের সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো। তিনটে তো প্রশ্ন, হ্যাঁ, মান রব্বুকা মান দীনুকা আমার নবিয়ুকা। এখন তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিনকে, তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে। তাই ইলে সারাক্ষণ নাই পড়ে থাকবো। যেই কবরে ফেরেশতা আসবে, ফেরেশতা জিজ্ঞেস করে বলো তোমার রবকে বলো, বলে দেবো আল্লাহ। মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো, তাই না? ঈমান আমাল থাকবে, তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে। যতই তুমি মুখস্থ করে যাও না কেন, কবরের মধ্যে ঢুকলে ঈমান আমাল যদি না থাকে তাহলে কোনো সওয়ালের উত্তর তুমি দিতে পারবে না।
কবরের আযাবটা হবে এরকমই। আল্লাহ রাসূল সেই ভয়ে আল্লাহর কাছে কাঁদছে, সিজদায় পড়ে মাথা সিজদায় দিয়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মতিদের ক্ষমা না করো আমি নবী মুহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ পাক বলেছিল আমার বন্ধু আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, মাথা তুলুন। আমি আল্লাহ কথা দিলাম আপনার যারা উম্মত হবে, সত্যিকারে যারা উম্মত হবে আমি আল্লাহ তাদের জান্নাত নসিব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখেন, মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে গুনাহগার উম্মত উম্মতি দেব ক্ষমা করে। মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে গুনাহগার উম্মত উম্মতি দেব ক্ষমা করে। খবর পেয়ে খুশি হয়ে খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয়। পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি পড়ে সিজদায়। পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। চলেন 10:35 হয়ে গেছে, জাহাঙ্গীর ভাই কই 11টার মধ্যে শেষ। বিরহে দিল পড়ে ছারখার গো, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার জয় আমার রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই, শুধু একবার
দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার যায় গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বেকার যায় গোলামের জং ধরায়ে প্রাণ ওরফানা লাকা যিকরা ওরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ ওরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে নিয়ে মোদি দুঃখে দুঃখে মুলাকাতের সবকে নিয়ে মোদি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াতকারী আসো রে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী আসো রে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে তাকবীর ও মদিনার বলে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার একসাথে হ্যাঁ চলো ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা রে বেলে ও মদিনার বলে বলে মেরে ফুল
হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে জোরে জোরে ও মদিনার বুলবুলি আওয়াজ কি ঠিক আছে? কই মোটা ভাই কই? মোটামুটি এখন হবে? মোটা ভাই বলছে আরেকটু হবে, কিছু করার নেই, আরেকটু দিতে হবে। হোক, সবাই মিলে হোক। এই রসুলের জন্য আওয়াজ দিতে আমাদের অসুবিধা আছে? হ্যাঁ, এখন তোমরা দেখছো আই লাভ মোহাম্মদ নিয়ে তো চারিদিকে সব যা গন্ডগোল হচ্ছে। এই যারা আই লাভ মোহাম্মদ ইউটিউবে ছেড়েছে সব তুলে নাও, সব ইউটিউব উড়িয়ে দিচ্ছে। বলো খবরদার, গন্ডগোল হয়ে যাচ্ছে। এই আই লাভ মোহাম্মদ যত সমস্যা আমাদের নবীকে নিয়ে, তাই না? সেই নবীর নাম জোরে রাখতে হবে। যত ইউটিউব ধ্বংস করে করুক আর ব্যানার ছেড়ে ছিড়ুক, কিন্তু আমাদের গলার আওয়াজ থেকে আন্নে মারতে পারবে না, ঠিক কিনা? সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ হবে। হাত উঁচু করে দেখি। ও মদিনার বুলবুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে জোরে জোরে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে চাচন করে হৃদয় মাঝে চাচন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। এই গজল সবার মুখস্থ আছে তো? হ্যাঁ, যারা মা বলতে জানে না তারাও এই গজল জানে, ওই জন্য ধরেছি আমি। দেখি কত জোরে আওয়াজ হয়। ঠিক আছে, এক আওয়াজ হবে, দুটো ছন্দ গাইবো, দুজনকে স্টেজে তুলবো সবার সামনে, এতগুলো মানুষের সামনে। তাদের দুজনকে সম্মান দেওয়া হবে, বুড়িমা গজলের বই দেওয়া হবে। ঠিক আছে, কোন দুজন পাবে আমি জানি না, তবে হাত উঁচু করে নবীর জন্য যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে, বসতে হবে। কচি বস, বসে বসে আওয়াজ হবে, জোরে হবে। ঠিক আছে, রেডি সবাই? ফুল চার্জ দিয়ে নাও সবাই, যার গলায় যত জোর আছে। আজ গলা ভেঙে চানাচুর হয়ে যায়, যাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। সেই ফুলের পাপড়ি গুলো ওটা তো আমি বললাম, তোমাদের কি বলতে হবে? পরেরটা বলতে হবে। ঝরে পড়ে না, এ গজল জানা নেই? ঝরে পড়ে না বলতে হবে। ঠিক আছে, সেই ফুলের পাপড়ি গুলো মুগ্ধ করা সুবাস তাহা এই যে মনে হচ্ছে আমি আজ গজল শেখাতে এসেছি এদেরকে, তাই না? এরা মনে মনে কাছে আমি শেখাচ্ছি। ঠিক আছে বাবা, তোমরা শেখো, আমার কাছে অসুবিধা নেই, আজকে শিখিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, চলো, এক আওয়াজে হবে। সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহা কবো শেষ হয় না। সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহা কবো শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে তাই তো তারি তালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে চাচন করে হৃদয় মাঝে চাচন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তোলে। কোনটা? ওই ফোন উঁচু করে আছে ওর সামনে, লাল গেঞ্জি, লাল গেঞ্জি। লাল গেঞ্জি। এই, তুই না, না। তুই ওই ফোনের সামনে, ওই না না ওর পিছনেরটা। তুই 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 হ্যাঁ তুই ও হ্যাঁ তুই হ্যাঁ চলে আয়। ও আরে এত না রে, চাচা বোঝে না। ও ওই যে লাল নীল সাদা, চলে আয়। আরটাই হাবে সাহেবকে তোলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আরেকটা হাবে কলি সাহেব গাই। ভালো আওয়াজ দিয়েছে। আরেকটা ও কলি মনে গাই। করতে যে গোবিলার পাশে 4-5 বিঘে জমি লিখে দেবেন নামে। হতেও পারে না, আবার কি আছে, নবীর জন্য আওয়াজ দিচ্ছে এরা। মাশাআল্লাহ, মোটা ভাই যদি থাকতো, মোটা ভাই দিত, আমার নেই, আমি গরিব মানুষ তো। ও বড় লোক, ওই জন্য ও মোটা পানা, আমি গরিব মানুষ, আমি সরু পানা। বুঝে আসিনি? এদিকে আয়। তোর গলায় এত জোর বাবা? বিয়ে হয়ে গেছে তোর? বিয়ে হয়নি এখনো?
আচ্ছা এখানে দাঁড়া, মাশাআল্লাহ খুব ভালো আওয়াজ দিয়েছে। সব বাচ্চাই ভালো আওয়াজ দিচ্ছে, তবে সবাইকে তো উপহার দেওয়া সম্ভব নয়, ঠিক কি না? ওই জন্য আমি মাত্র দুজনকে দেবো। গত বছর দুজনকে দিয়েছিলাম, এবছর দুজন। আর একটা ছন্দ গাইবো, জোরে জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি আছো সবাই? হবে, চলো। মনের কাবায় তোমার ছবি, নিত্য দিনে আঁখি, তোমার নামের ছন্দমালা, জোরে কবিতা লিখে হায় হায় মনের কাবায় তোমার ছবি, নিত্য দিনে আঁখি, তোমার নামে ছন্দমালা, কবিতা লিখে মনের কাবায় তোমার ছবি, নিত্য দিনে আঁখি, তোমার প্রেমে ছন্দমালা, কবিতা লিখে কবি ও কবির সাথে, কবি ও কবির সাথে বড়ই সাথে তালি ও মদিনার বলে তোমার নামের ফুল তোলে, বলো ও মদিনার বলে তোমার নামের ফুল তোলে, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বলে তোমার নামের ফুল তোলে, ও মদিনার বলে তোমার নামের ফুল তোলে, ও মদিনার বলে। ওই লাল গঞ্জিটা তোলো, লাল গঞ্জি কচি ওঠ, ওই ওই হ্যাঁ ও ঘাম বার করে ফেলেছে, হ্যাঁ ওঠ ওঠ, মাশাআল্লাহ বাপরে বাপ, ওর দেখার হাল নেই, ও গলা শির এইরা মোটা হয়ে গেছে, এত জোরে আওয়াজ দিয়েছে। সত্যি আমি খুব খুশি তোদের উপর ভাই। আমি যখন সেই মসজিদের ওখান থেকে ঢুকছি, ওরা পাহারা দিচ্ছিল কখন গাড়িটা ঢুকবে। ওরে আল্লাহ, আমার গাড়ি ওরা যদি একবার হুকুম পেতো, যদি অনুমতি থাকতো, ওরা আমার গাড়ি ভেঙে দিত। সত্যি কথা, ওরা আমার গাড়ি ভেঙে দিত। আজ ওরা যেভাবে আমার গাড়িটাকে মানে আঁকড়ে ধরেছে, কেউ পিছন দিয়ে মারছে, কেউ সামনে দিয়ে মারছে, ওরা মনে করছে ঢুকে গেছে এবারে, আর উপায় নেই। সত্যি এই দাও মাইক দাও একটুখানি, এদের কাছে মাইকটা দাও, আমি একটু কথা বলি এদের সাথে। তোমার নাম বলো তো বাবা? ফারহান মন্ডল, কোথায় বাড়ি তোমার? গবিলা। এই গ্রামে? আচ্ছা মাশাআল্লাহ, বিয়ে শাদী হয়ে গেছে? হয়নি এখনো? আচ্ছা এর কাছে দাও দেখি, তোমার নাম বলো? আরমান হোসেন গাইন। আচ্ছা কোথায় বাড়ি? এই এখানে। এই এখানে, এই বক্সের পিছনে? হ্যাঁ, ওই বক্সের পিছনে নাকি? বল জায়গার নাম বল। গবিলা। হ্যাঁ গোবিলা, এরকম বললে হয়ে গেল। মাশাআল্লাহ খুব ভালো। পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 4। ক্লাস 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকের কাছে আমটাম চুরি করিস? হ্যাঁ, মিথ্যা কথা বলবি না একদম। তোরা চুরি করিস তোমার? দাও দাও, গজলের বই দাও। গত বছর এদের দিয়েছিলাম গজলের বই, যাদের দিয়েছিলাম তারা পড়েছিল। তোরা পড়েছিলিস বাবা? যারা পেয়েছিলিস আজকেও দেব, তবে গজলের বই পড়তে হবে। গান বাজনা তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, বুঝে আসছে? তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, গজলের বই পড়তে হবে, মুখস্থ করতে হবে। ভাবে ইনশাআল্লাহ। চলো, আমাদের তরফ থেকে তোমাদের দুজনকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা, অনেক অনেক দোয়া। ঠিক আছে, যাও তোমরা আমার জন্য দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন আমরা একটু মোটা করে। যাও, জোরে তাকবীর হবে, নারায়ে